সামনেও ওই আমাদের নেতৃত্বরা তৎকালীন আলোচনা করে যে আমরা 25 বছরের কমিউনিস্ট যা করতে পারিনি, আমাদের ভারতীয় জনতা পার্টি নতুন সরকার প্রতিষ্ঠাতা হলে পরে আমরা 3 বছরের মধ্যে এর 100 গুণ উন্নয়ন করব। কাজে বর্তমান আমাদের 5 বছর পরিপূর্ণ হতে আর মাত্র 4 মাস বাকি, 4-5 মাস বাকি। এই 5 বছরের মধ্যে আমরা 5 বছর বলা যায়। এখন ইলেকশন ভিলেজ কমিটি নির্বাচন আসছে, আমার পূর্ববক্তা আলোচনা করেছে আমাদের ডেপুটি সিএম, এবং বিধানসভা নির্বাচন গণিয়ে আছে দিনের পর দিন। এই সময়ের মধ্যে বিজেপি আরও কোনো উন্নয়নের কাজ করার মতো এবং বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সমস্ত দিকে আমরা দেখলাম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অতীতে যা ছিল এটাও শেষ হয়ে গেছে। বিশেষ করে আমার সামনে বিধানসভা কেন্দ্রে আমি বিজেপি ক্যান্ডিডেট হিসাবে এবং এমপিসি প্রার্থী হিসাবে আমার এলাকাতে আমি কথা দিয়েছি যে আমরা বিজেপি সরকার আসলে 18 নির্বাচনে বা 2018 নির্বাচনে সরকার আসলে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে সমস্ত কাজ করার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু বর্তমান আমরা 23 কিলো, আপনারা সবাই হয়তোবা দেখছেন, 23 কিলো থেকে আমরা থালসরা যেতে পারিনি। অতীতের মধ্যে আমরা সামনে থেকে গোবিন্দবাড়ি যেতাম। এইভাবে অক্ষরে অক্ষরে কোনো কাজ ওনাদের যে প্রতিশ্রুতিগুলি রাজ্য সরকার এবং বিজেপি সরকার পালন করে, যার কারণে আমরা কোনো উন্নয়ন কাজ করতে না পারার কারণে আমি ভারতীয় জনতা পার্টি দল ছেড়ে ত্রিপুরামুখাতে অংশগ্রহণ করব। তো এখানে পরিষ্কার রাজনীতি কেউ ব্যক্তিগত শত্রু নয়, কোনো বিজেপি বিরুদ্ধে লড়াই করার জন্য বা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ত্রিপুরামুখাতে আসিনি। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরামুখার পার্টি নীতিগত বিরোধী। আমার পূর্ববক্তা যেগুলি আলোচনা করেছেন, ত্রিপুরামুখাতে আমাদের নীতিগুলি আছে। আমরা এলাকার উন্নয়ন কাজ করার জন্য আমাদের ভূভাকরার নেতৃত্বে, আমাদের প্রদূত বিক্রম মানিকর নেতৃত্বে, আমাদের মহারাজের নেতৃত্বে আমি আশা করব আগামী দিনে এডিসি এলাকাতে আমাদের জনজাতিদের জন্য, বিশেষ করে ত্রিপুরাসাদের জন্য আমরা কাজ করতে পারবো। শুধু ত্রিপুরাসা নয়, আমরা সমস্ত জাতি গোষ্ঠী, আমাদের ত্রিপুরাসার মধ্যে 19টা সম্প্রদায় রয়েছে। এখানে আমাদের আরেকটা জনজাতি অংশ যেমন ডালং কমিউনিটি, এই 20টা সম্প্রদায় সহ সমস্ত পাহাড়ি বাঙালি আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের বাঙালি বন্ধুরা ত্রিপুরামুখাতে অংশগ্রহণ করেছেন। চাকমা বন্ধুরা, ডালং, সমস্ত জাতি গোষ্ঠী আমরা এখানে অংশগ্রহণ করতে শুরু করি। কাজে আগামী 2023 নির্বাচনে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি কী হবে না হবে সেটা তাদের ব্যাপার। আমি জেপি নাদার প্রোগ্রামের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। গত যে আমাদের জেপি নাদার যে কুমিল্লার যে প্রোগ্রামগুলি আপনারা হয়তো বা জানেন, আমি নিজে ভারতীয় জনতা পার্টি একজন দায়িত্ব নিয়ে কাজ করেছি দীর্ঘ 17 বছর ধরে ভারতীয় জনতা পার্টি। আমাদের মোর্চা সংগঠন সহ প্রায় 60টা সংগঠন আমাদের রয়েছে। প্রত্যেকটি মণ্ডলে আমরা 20 থেকে 21 জন কমিটি নিয়ে, মণ্ডল কমিটি, কিষাণ মোর্চা, জনজাতি মোর্চা, যুব মোর্চা, এইভাবে করে আমাদের 7টা মোর্চা আছে। এই 7টা মোর্চা প্রত্যেকটি বিধানসভা বা প্রত্যেকটি অ্যাসেম্বলিতে যদি আমরা 7টা মোর্চা হিসাব করি, ম্যাক্সিমাম আমাদের একটা বিধানসভার কেন্দ্রে 140 জন আমাদের কার্যকর্তা থাকার দরকার। তাহলে আমি বলবো যেদিন কুমিল্লার প্রোগ্রামের মধ্যে বিজেপির নেতৃত্বরাই আছে, যদি বিজেপির নেতৃত্ব 60টা বিধানসভা যদি আমরা ইনটু দিয়ে বা হিসাব করে দেখি, প্রায় 8000-এর মধ্যে আজকে কুমিল্লার মধ্যে সমাগম হওয়া দরকার ছিল বা এখানে সামিল হওয়ার দরকার ছিল। এখানে সরকারের তথ্য রিপোর্টে আমরা পেয়েছি, শুনছি এখানে 5000-এর ঊর্ধ্বে জনসংখ্যা হতে পারে না। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস পাহাড়ে বিজেপি নেই, বসে যাচ্ছে। আগামী দিনে ধীরে ধীরে একদম ল্যান্ডস্লাইডের মতো করে বা পাহাড় ভেঙে আজকে আমাদের এই ত্রিপুরামুখাতে অংশগ্রহণ করা শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন গত 23শে আগস্টের মধ্যে আমাদের এডিসি দিবসে আমরা মানিকপুর মতো জায়গাতে সামনে বিধানসভা কেন্দ্রে 3500 ফ্যামিলি, প্রায় 6000-এর ঊর্ধ্বে ভোটার আমাদের ত্রিপুরামুখা বিজেপি ছেড়ে ত্রিপুরামুখাতে আমরা অংশগ্রহণ করেছি। কাজে বিজেপি যেগুলি কথা দিয়েছে সেই কথাগুলি কোনো পালন হয়নি এবং বিশেষ করে বিজেপিতে আমাদের জনজাতিরা কোনো সম্মান পান। এখানে বিভিন্ন কর্পোরেশন বা এসটি কর্পোরেশন থেকে আমাদের 50-55টা আমাদের যে পাবলিক ইয়ার জন্য যে একটা আছে, এখানে কোনো জনজাতি একটা নেতৃত্ব সেইগুলি দায়িত্ব পায়নি, চেয়ারম্যানের পদও পায়নি এবং
আমরা বিশেষ করে এমডিসি আমরাও জনপ্রতিনিধি, এখানে লেখা আছে ইকুইভ্যালেন্ট আমরা এমডিসিরা এমএলএ, কিন্তু এখানে দেখলাম বিজেপির মধ্যে শুধু এমডিসি নয় এমএলএ এমন আছে, তো ওনারা রোজ বিল্ডিং কোম্পানির মতো করে যে একটা সংস্থার মতো করে জেম সিস্টেম, যার ভারতীয় জনতা পার্টিতে যারা নেতৃত্বরা আছে এখনো আছে এইভাবে। আমি আশা করি আগামী কিছুদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন আরো 10 হবে, কারণ এখানে কোনো সম্মান নেই, কোনো নীতি নেই। ওনারা বলে কার্যকর্তা, ওনাদের মধ্যে কার্যকর্তা বিশ্বাস করে না, ওনারা কাছের কর্তা বিশ্বাস করে। কাজে এখানে যারা দীর্ঘদিন যারা ভারতীয় জনতা পার্টি মানুষের কাজ করার জন্য যারা এসেছেন, ওনারা কোনো কাজ করার সুযোগ পায়নি। এমনও বলে আমাদের মতো যারা এমডিসিরা এমন একটা নেতৃত্ব, সারা রাজ্যের নেতৃত্ব, এমডিসি নাকি ভিলেজ কমিটি চেয়ারম্যান প্রধানের থেকে আরও ছোট এবং প্রধানের সমতুল্য হয় না। কাজে যেখানে এমডিসিরা প্রধানের সমতুল্য হয় না, তাহলে ওই জায়গাতে আমরা থাকা সেটা ঠিক নয়। কাজে আগামী দিনে আমাদের এমডিসিরা আরও আসবে ত্রিপুরা মুঠাতে, সেটা নিশ্চিত। আগামী বিধানসভা নির্বাচনে আমার ডেপুটি সিএমের অনুমতি নিয়ে আমি বলতে চাই যে আমরা সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মুঠা আশা করে লড়াই করবে এবং আমরা জিতবো। আগামী 23-এর পরে হয়তো ভারতীয় জনতা পার্টি যাই পার্টির সঙ্গে হোক, আমাদের ত্রিপুরা মুঠার সঙ্গে আমরা সরকার গঠন করব, ত্রিপুরা মুঠাই ত্রিপুরাতে সরকার গঠন করব, এই আশা আমি রাখছি। এইটুকু বলে সবাইকে আর একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আলোচনায়